আমি একজন ভ্যান চালক। এবার হিন্দুদের পুজো উৎসবে ভাড়ার বিনিময়ে পুজোর মূর্তি বহন করেছিলাম। আমাদের মহল্লার তাবলীগের মুরব্বী বলেছেন, এর মাধ্যমে যত টাকা উপার্জন করেছি তা হারাম হয়েছে। সঠিক মাসআলাটি জানতে চাই, আর এখন আমার করণীয় কি? খুবই চমৎকার আরেকটি প্রশ্ন। আহ, হিন্দুদের পূজা উপলক্ষে একজন মুসলিম তাদের পুজো বা শিরকের কাজে প্রত্যক্ষ সহযোগিতার কোনো ভূমিকা অবতীর্ণ হতে পারেন না। অতএব আপনি একজন রিক্সা চালক হিসাবে বা ভ্যান চালক হিসাবে আপনার ভ্যান বা রিক্সায় যদি মূর্তি বহন করে সেটাকে পুজোর অংশ হিসাবে কোথাও নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এক ধরনের তাদের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। অনেক হিন্দু ভ্যান চালক আছেন বা অনেক হিন্দু গাড়ি মালিক আছেন, তারা এই কাজটি করতে পারেন, কিন্তু অ্যাজ এ মুসলিম এটি আপনার জন্য করা জায়েজ নয়। একজন হিন্দু তিনি এই কাজটি করতে পারেন বলতে এটা তার বিষয়, কিন্তু মুসলমান হিসাবে আপনার জন্য আপনি যেহেতু বিশ্বাস করেন যে শিরক আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ, আপনি যদি কোরআনে বিশ্বাস করেন, আল্লাহ তাআলার নির্দেশ এবং নিষেধকে মেনে চলতে হবে সেটাতে বিশ্বাস করেন, সো আপনার ঈমানের আলোকে এই কাজটি আপনি করতে পারেন না। বিধায় এটি আপনার গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, এর জন্য আল্লাহর কাছে আপনার ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়ও না। এই জন্য কোনো পাপ, শিরক বা গুনাহের কাজ হবে, আপনি জানেন, অতএব সে কাজে সহযোগিতা আপনার মাধ্যমে যদি হয়ে যায়, প্রত্যক্ষ সহযোগিতা যদি আপনার মাধ্যমে হয়, সেটা আপনার ভ্যানের মাধ্যমে শিরকের উপাদানকে নিয়ে যাওয়া হলো, আপনি জানেন এটা দিয়ে শিরক করা হবে, তাহলে এটা প্রত্যক্ষ সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়ার মতোই। সো এটা আপনার জন্য জায়েজ হবে না, এবং এর মাধ্যমে উপার্জিত যে টাকাটি আপনার হাতে এসেছে, হস্তগত হয়েছে, সেটা সাদাকা করে দিবেন গরিব দুঃখীদেরকে, এতিম মিসকিনদেরকে, এবং সেখানে আপনি নিজে দানের যে সওয়াব পাওয়ার কথা সেটা নিয়ত করবেন না। এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন, এবং ভবিষ্যতের উপর আপনাকে সতর্ক থাকতে হবে এবং তওবা করতে হবে খাঁটিভাবে, যেন আর কখনো কোনো অন্যায়, কোনো গুনাহের কাজে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ না হন। ব্যাপারটিকে আরো সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। সেটা হলো যে, ধরুন কেউ কাউকে খুন করতে যাচ্ছে, আপনি জানেন। এখন খুনির যেটা দিয়ে খুন করবে সে অস্ত্রটা আপনার ভারী, এবং সেটা বহন করার জন্য তার দরকার, ভ্যান দরকার। তো আপনি আপনার ভ্যান ব্যবহার করতে দিলেন, এবং ভাড়ার বিনিময়ে আপনি আপনার ভ্যান দিয়ে আ যা এই খুনিকে তার খুনের জায়গা পর্যন্ত নিয়ে দিয়ে আসলেন। ব্যাপারটা যেরকম অপরাধ, ব্যাপারটা যেরকম গুনাহ, ঠিক একইভাবে শিরক করা হবে আপনি জানেন, সেক্ষেত্রে শিরকের উপাদানকে বহন করাটাও গুনাহ হবে। আমার ভাই খারাপ কাজ করে, এলাকায় আমাদের বংশের বদনাম করে, সে কি বাবার রেখে যাওয়া সম্পদ পাবে? কেউ যদি এলাকাতে খারাপ কাজ করে, মন্দ কাজে লিপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে সে এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে, তার জন্য আলাদা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। কিন্তু এর কারণে মিরাসের অধিকার থেকে, মিরাসের প্রাপ্যতা থেকে সে মাহরুম বা বঞ্চিত হবে না। আপনার ভাই যতক্ষণ সে ইসলামের গণ্ডিতে আছে, মুসলমান যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত বাবা এবং মায়ের বা অন্য যে কোনো ওয়ারিসের, অন্য যে কোনো আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের ওয়ারিশ হিসাবে মিরাসের যে সম্পদ সেটার তিনি ভাগ পাবেন, এবং এখানে তিনি খারাপ মানুষ হওয়ার কারণে এই অজুহাতে তাকে আপনারা তার অধিকার থেকে, মিরাস থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না। হ্যাঁ, জীবদ্দশায় কোনো ব্যক্তি যখন কোনো কিছু দান করবেন বা গিফট করবেন সন্তানদের মধ্যে, তখন একজন খারাপ সেই হিসাবে তাকে যদি বঞ্চিত করে অথবা কম দেয়, তাকে শাস্তিস্বরূপ, তাকে সতর্ক হওয়ার জন্য, সেটা জায়েজ আছে। কিন্তু তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে অটোমেটিক ভাগ চলে আসে। অতএব আপনার ভাই আপনার বাবার সম্পদে তার যে প্রাপ্য অধিকার সেটা আপনাকে পরিপূর্ণ দিতে হবে, তার অপকর্মের জন্য দায়ী তিনি হবেন। সরকারি চাকরি করি, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি বাবদ যে পরিমাণ ভাতা যুক্ত থাকে, অনেক সময় খরচ তার চাইতে কম হয়, তবুও পুরো টাকা গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে? খুবই চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে, যারা সরকারি চাকরি করছেন কিংবা বেসরকারি চাকরি করছেন, আপনাকে বেতনের সাথে যদি বাড়ি ভাড়া এবং বিভিন্ন রকমের ভাতা দেওয়া হয়, এই ভাতার বিপরীতে আপনার কাছ থেকে কোনো প্রকার ভাউচার চাওয়া হয় না, এই ভাতার কোনো হিসেব চাওয়া হয় না, এটা থোক বরাদ্দের মতোই দেওয়া হয় সাধারণত। অতএব থোক বরাদ্দ দেওয়ার মাধ্যমে আপনাকে মূলত এই টাকার মালিক বানিয়ে দেওয়া হয়। আপনি এই ভাতা গ্রহণ করার পর যদি অল্প টাকা আপনার কাজ আপনি সেরে ফেলতে পারেন, তাহলে বাকি টাকা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে।
এবং প্রতিষ্ঠানের তরফ থেকেই এই ধরনের সম্মতি অস্পষ্টভাবে বা অঘোষিতভাবে দেয়া থাকে। কারণ এখানে আসলে ফেরত দেওয়ার বা হিসেব দেওয়ার কোনো অপশনই রাখা হয় না। অতএব এটা পরিষ্কার যে সরকারি হোক আর বেসরকারি হোক, যেকোনো চাকুরিতে বেতনের সাথে যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয়, এই ভাতাগুলো দেওয়ার মানে এই নয় যে যা তোমার খরচ হবে সেটা খরচ করে তুমি বাকিটা ফেরত দিবে। সুতরাং এখানে যে টাকা আপনি পাবেন সেটা বেতন যেরকম আপনার জন্য সম্পূর্ণ হালাল, এই ভাতার পুরো টাকাটাই আপনার জন্য হালাল। পুরো টাকা আপনার ব্যয় হোক, তার চাইতে কম ব্যয় হোক কিংবা তার চেয়ে বেশি ব্যয় হোক, সেটা সম্পূর্ণই আপনার বিষয়। অতএব আপনি নির্দ্বিধায় সেটি ভোগ করতে পারবেন।